আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তো আজকে আমি মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে ভাজবো। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি মিষ্টি কুমড়া আগে একটু হলুদ, মরিচ এবং লবণ মাখিয়ে তারপরে ভেজে নিচ্ছি। আর একটু হলুদ, মরিচ, লবণ মাখিয়ে মিষ্টি কুমড়া ভেজে নিলে খেতে খুবই ভালো লাগে। এটা এমনি সাদা ভাত দিয়ে খেতেও ভালো লাগে। তো আমি একটু চিংড়ি মাছ দিয়ে করছি। তো এখন আমি এক পাশ ভাজা হয়ে গেছে আমার, আর এক পাশ ভেজে নিচ্ছি। আর তাতে রান্নাটা খেতেও ভালো হয় মিষ্টি কুমড়া একটু ভেজে নিলে। আর মিষ্টি কুমড়ায় চিংড়ি মাছ, ইলিশ মাছ দিয়ে খুবই ভালো লাগে এবং গরুর গোশত দিয়েও অনেক এলাকায় খায়। তবে আমাদের এদিকে ইলিশ মাছ এবং চিংড়ি মাছ দিয়েই বেশি খাওয়া হয় মিষ্টি কুমড়া। আর কুচিয়ে ভাজি খাওয়া হয়। আর মিষ্টি কুমড়ার আহ ডাল দিয়ে খাওয়া হয়। ডুমো ডুমো করে কেটে ডালের উপরে দিলে খেতেও ভালো লাগে। তো আমার সমস্তগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি আরেকটা কড়াইয়ে তেল দিচ্ছি আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর চিংড়ি মাছগুলো এখন দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো আরও হলে ভালো হতো, তবে যা ছিল তাই দিয়ে দিয়েছি। তো এখন এটা আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। আমি সামান্য নারকেল বাটা দিয়ে দিলাম আর দিয়েছিলাম জিরা এবং রসুন। তো সেটা আগেই দেওয়া হয়ে গেছে। আর এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এবং কিছুটা হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে কষিয়ে নিব। আর সামান্য পানি যোগ করব এখন কষানোটায়। তো এখন এটা আমি ভালো মতো আর একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর এই কষানোই হবে আমার, এটা একটু ভালো মতো কষিয়ে নিতে হবে, কারণ এরপরে যেহেতু আমার মিষ্টি কুমড়া অর্ধেক রান্না করা অর্ধেক ভাজা, অল্প সামান্য পানি দিয়ে তারপরে আমার নামিয়ে ফেলতে হবে। সেজন্য আমি এই মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি, যেন মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না আসে তরকারিতে। তো এখন এর জন্য আমি আরও কিছুটা এভাবে ভাজা ভাজা করে নিয়েছি মাছগুলো। তারপরে এবার আমি মিষ্টি কুমড়ার বাকি যতটুকু সেদ্ধ হবে ততটুকু পানি আমি দিয়ে দিলাম। আর মিষ্টি কুমড়ার সেদ্ধটা একদম বেশি সেদ্ধ হয়ে গেলেও খেতে ভালো লাগে না। ভিতরে যে আঁশটা থাকবে সেভাবে যদি আপনারা খান তাহলে দেখবেন যে মিষ্টি কুমড়া খেতে খুবই ভালো লাগে। আর মিষ্টি কুমড়াটা যদি মিষ্টি হয় তাহলে তো কথাই নেই, খুবই ভালো লাগে। আর যদি দেখেন যে মিষ্টি না হচ্ছে তাহলে সামান্য একটু চিনিটা দিয়ে দিবেন রান্নার শেষের দিকে। তো আমার রান্নাও প্রায় হয়ে যাচ্ছে। তো এই যে আমি এখন জিরার গুঁড়ি ছিটিয়ে নামিয়ে দেবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।